ওহ, আর পারছি না রে, বড্ড খিদে পেয়েছে। কখন যে আসবে ঠাকুরমশাই, কে জানে। তা তুই খেয়ে নে না। অঞ্জলি না দিয়ে আমি খেয়ে নেব? সেই সকাল দিয়ে না খেয়ে আছি আমি অঞ্জলি দেব বলে। তবে চুপ করে থাক, ওই তো ওই তো আসছে ঠাকুরমশাই। চল চল, আবার আগের বছরের মতন রাজুদা ঠাকুরমশাইকে তুলে না নিয়ে যায় ওদের পুজো করতে। চল দেখি গিয়ে আমরা রাস্তায়। না না, পথ আটখালে চলবে না। আমি আগে বিন্টুদের পুজো করব। আমি ওদের কথা দিয়েছি। আমরা না হয় ওদের থেকে আরো 100 টাকা বেশি দেবো। এই নাও 200 টাকা, কিন্তু আমাদের পুজো আগে করতে হবে। কথা না বাড়িয়ে চলো, অনেক বেলা হয়েছে ঠাকুরমশাই। ছি ছি, হারু, আজকের দিনও তুমি আমাকে দিয়ে পাপ কাজটা করালে সকাল সকাল। আচ্ছা, বেশ, চলো। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, শুনছেন? যা, এবারও হাতছাড়া হয়ে গেল আগের বারের মতন। তবে এবার আর চুপচাপ বসে থাকলে হবে না, ওদের উচিত শিক্ষা দিতে হবে। আরে বসন্ত যে, এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছ? আর বলো না, কাল দেখে এলাম আমার কলা বাগানে এক কাঁদি কলা পেকেছে, আর আজ সকালে গিয়ে দেখি গাছ সমেত কলার কাঁদি উধাও। এর আগেও বেশ কয়েকবার এমনটা হয়েছে। এর পেছনে কাদের হাত আমি জানি। এটা নিশ্চয়ই ওই হারুদের গ্যাংয়ের কাজ। আমার তো ওদের ওপর সন্দেহ হয়। যাই, গিয়ে দেখি। আজ ওদের একদিন, না হয় আমার একদিন। এই সুযোগ হারুদাদের উচিত শিক্ষা দেওয়া। এই যে তপু, এই কলার কাঁধিটা ওদের প্যান্ডেলের ওখানে রেখে দিয়ে আয়। তবে সাবধানে দেখিস, তোকে আবার কেউ যেন দেখে না ফেলে। এবার সবাই ফুল নিয়ে হাত জড়ো করো অঞ্জলি দেবার জন্য, আর আমার সাথে সাথে মন্ত্র বলো। থামুন, অঞ্জলি পরে হবে। আগে আমার কলার কাঁদি ফেরত চাই। এই যে হারু, তোমায় ভালোই ভালোই বলছি, আমার কলার কাঁদি ফেরত দাও, নইলে কিন্তু হাতাহাতি হয়ে যাবে। কি সব বাজে কথা বলছো? আমরা তোমার কোনো কলার কাঁধি নিইনি। এ, এটা কোথা থেকে এলো? বসন্ত কাকা, এটা ষড়যন্ত্র, আমি কিচ্ছু করিনি। তবে রে, ওরে বাবা রে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ঠাকুরমশাই, চলুন, হারুদার ফিরতে এখন অনেক দেরি আছে। তার চেয়ে আমাদের পুজোটা সেরে ফেলা যাক। ছেড়ে যাবেন না। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। নমস্কার।